আসসালামু আলাইকুম। আজকে আমি বেসনের মধ্যে দুধ গুলে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। এই ডেজার্টটি খেতে যে এতটাই মজার হবে, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসন আপনারা চেলে নেবেন, চেলে নিলেই বেশি ভালো হবে। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম দুধ দেওয়া যাবে না, জাল করে ঠান্ডা করে তারপরে দিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 কাপ দুধ সব দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিতে হবে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে ঘি আর তেল সমান সমানও দিতে পারেন, তাহলেও হবে। এখন আমি সবগুলো বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। প্রথম অবস্থায় দেখবেন যে একদম দলা পেকে আসবে, তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম ঝরঝরে করে নিতে হবে। দেখুন এইরকম ঝরঝরা হবে। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধও থাকে না, আর সুন্দর ফ্লেভার পাওয়া যায়, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিচ্ছি। ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 200 গ্রাম, আর পানি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। চিনির অর্ধেক পরিমাণে পানি দিতে হবে, পানি বেশি দেওয়া যাবে না। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিব। যখন এরকম চিটচিটা আঠালো শিরা তৈরি হবে তখনই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এ সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ডোয়ের মতো করে নেব। দেখুন এরকম শক্ত টাইট হলেই হয়ে যাবে। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি সাথে সাথে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে চেপে চেপে নিব। তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিব। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, এর উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে চেপে চেপে নিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে আবারও ভালো করে চেপে চেপে নিব। নিয়ে আমি এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে শক্ত হবে, তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। বেসনের মধ্যে দুধ গুলে যে এত মজার একটা বরফি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই টেস্টি হয়, আর খুবই কম সময়ে এই মজার বরফি তৈরি করে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ টেস্টি হবে। এখন কেটে পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।